আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী এমপি থেকে শুরু করে পুলিশের প্রতাপশালী কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তালিকায় রয়েছেন সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল কিংবা বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদও। মাত্র ১.৫ বছরে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ৪.৫ লাখের মতো লোক মালয়েশিয়ায় পাঠিয়ে অন্তত ২০,০০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে মোস্তফা কামাল নিজাম হাজারী সিন্ডিকেট। দুদক বলছে মালয়েশিয়ায় জনপ্রতি খরচ ছিল ৭৯,০০০ টাকা, অথচ এই মাফিয়া সিন্ডিকেট নিরীহ মানুষের কাছ থেকে জনপ্রতি ৫.৫ লাখ টাকা করে নেয়। এই সিন্ডিকেটের নেতৃত্বে ছিলেন ম মুস্তফা কামাল, তার স্ত্রী কাশ্মীরি কামাল, মেয়ে নাফিসা কামাল, সাবেক ফেনী সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী ও নিজাম হাজারী এবং সাভারের সাবেক এমপি বেনজির আহমেদ। সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনালের নামে মালয়েশিয়ায় গেছে মোট ৯,৮৬১ জন। এই চক্র গঠনের সময় তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অর্থমন্ত্রী মহোদয় ম মুস্তফা কামাল। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বছরখানেক আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লন্ডনে ২৫০ বাড়ির সন্ধান মিললেও তখন দুদকের টনক নড়েনি। অবশেষে তার দুর্নীতির ফিরিস্তির খোঁজে মাঠে নেমেছে সংস্থাটি। সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে যুক্তরাজ্যে হাজার হাজার কোটি টাকা পাচার সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আমাদের এখানে পাওয়া যায়। আওয়ামী লীগ সরকারের বিরাগভাজন ব্যক্তিদের তুলে নিয়ে যখন তখন নির্যাতন ও চাঁদাবাজির মাধ্যমে অঢেল সম্পদের মালিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ, আর সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ারও রয়েছে অঢেল সম্পদ। সাবেক ডিবি প্রধান ডিএমপি, তার বিরুদ্ধেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে পাওয়া যায়। সেই অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য আমাদের দুদকে কার্যক্রম চলমান ছিল। সেই কার্যক্রমের পরিপ্রেক্ষিতে এর সত্যতা পাওয়া গেছে এবং তার ভিত্তিতেই আমাদের কমিশন কর্তৃক বিষয়টি অনুসন্ধানের জন্য সিদ্ধান্ত দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব বলেন, দুদক কারো দ্বারা প্রভাবিত নয়, আইন অনুযায়ী তারা কাজ করছে। কার্যক্রম চলছিল, এমন না যেটা এটা চলমান। তাহিদ নিউজ, ঢাকা।